সুন্নি মুসলমানরাও নবী থাকাকে স্বীকার করে, আর আহমদীরাও নবী থাকা স্বীকার করে। পার্থক্য শুধু এইটুকু, তারা বলে পুরাতন নবী বেঁচে আছে, আর আমরা বলি, কাদিনের বলে কি, আমরা বলি যে নতুন করে মুহাম্মাদের শরীয়তের ভিতরে থেকেই আবার কেউ নবী হতে পারে। পার্থক্য এতটুকু। দেখেন পেঁয়াজ কেমনে লাগায়। আমরা তো অবশ্যই এটা আমাদের ইমান, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, ঠিক আছে না? তাহলে সুন্নি মুসলমানেরা এটা দাবি করে যে তারাও নবী থাকাকে স্বীকার করে, আর আহমদীরা তারাও নবী থাকাকে স্বীকার করে। পার্থক্য হলো এটুকু, তারা বলে পুরাতন নবী আছে, আর আমরা বলি নবীদের শরীয়তের ভিতরে থেকে নতুন করেও কেউ নবুয়ত পেতে পারে। নাম করে ফেলেছে না মাসালা? মাসালা কি করে ফেলেছে? নাম করে মাসালাকে জটিল, এবং এই জটিল মাসালাটাকে সাধারণ বোঝানোর জন্য, বিভ্রান্ত করার জন্য তারা কিন্তু সহজ করে ফেলেছে। পার্থক্য এখানে, ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে বেঁচে থাকলেও কেন বেঁচে আছেন এটা যখন আপনি জানবেন, তখন ওই কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারবেন যে দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এবং এই সর্বশেষ নবী এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো, মুসাইলামাতুল কাজ্জাব আর আসওয়াদ আনাসির মতো এই সমস্ত অভিশপ্ত ব্যক্তি যারা নতুন করে নবী হওয়ার ভণ্ড দাবি করবে, তাদের দাঁত ভেঙে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছেন। কেন? কেন এই কথা বুঝতে হলো কেন? কারণ হইল যখন ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর তারপর তখন যিনি আসবেন, তখন তার ভেতরে ওই নবুয়ত থাকবে যে নবুয়ত আল্লাহ পাক তাকে দিয়েছেন। তিনি হলেন নবিয়্যু বনি ইসরাঈল, বনি ইসরায়েলের নবী। আর বনি ইসরায়েলের মাঝে তিনি যে নবুয়ত নিয়ে এসেছিলেন, সেই নবুয়ত তার কাছে থাকা সত্ত্বেও নবী অবস্থায় তিনি এই সময়ে এসে তিনি বলবেন, শোনো আমিও একজন নবী, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, যখন তিনি এসে গেছেন, তখন আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো, আমিও একজন সাহাবে কিতাব, আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে, কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, তখন আমার কিতাবের কোনো গ্রহণযোগ্যতা নাই। আমি একজন সাহেবে শরীয়ত, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলাম নিয়ে এসেছেন, তখন আমার শরীয়তের কোনো গ্রহণযোগ্যতা নাই। তো যখন আগের একজন সত্য নবী, আগের একটি সত্য কিতাব, আগের একটি সত্য শরীয়ত যখন মনসুখ হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যাওয়ার কারণে, তাহলে পরবর্তীতে কেউ যদি এসে নবুয়ত দাবি করে, ওহী নাযিল হওয়ার কথা দাবি করে, শরীয়তের কথা দাবি করে, সেটা কত বড় ভণ্ডামি আর মিথ্যা হইতে পারে। তাহলে ঈসা আলাইহিস সালাম যে বেঁচে আছেন, কেন বেঁচে আছেন? ওই সকল ভণ্ডদের দাঁত ভেঙে দেওয়ার জন্য। কথাটা কি বুঝে এসছে? হ্যাঁ, বুঝলে পরে আপনি বলতে পারবেন।